রে মন নবীজির সুন্নত ও প্যারে নবী হযরত দয়ার সাগর নবী আল্লাহর রহমত দয়ার সাগর নবী আল্লাহর রহমত إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রেমের আগুনে জ্বলিয়া মরি ওহে দয়াল রব্বানা আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ফাতিমা রে বলেন নবী ও ফাতিমা শুনো না 3 দিন যাবত বাবার ঘরে সুলায়া গুন জ্বলে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আইয়ো মায়ার নবী আইয়ো আমরার মরণে মরণ কালে আইলে নবী জঞ্জাইব মোর আসানে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا জনাব সদরে মুহতারাম মঞ্চে উপবিষ্ট দিগর উলামা আমার বাবার বয়সী মুরব্বিয়ান সমবয়সী তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বোনরা আমি আপনার খেদমত এক আয়াতে করিমা পড়িছি যে আয়াতে করিমা কোরআন শরীফের সূরা নমলের আয়াত আর নবীজির অসংখ্য হাদিস থেকে 2 হাদিস শরীফ পড়িছি ও আয়াত এবং হাদিস সম্পর্কে আমি বুঝার জন্য আমি আপনারা লাউড স্পিকারও আলোচনা করার চেষ্টা করব নিজে বুঝার জন্য আর এর মাধ্যমে যদি আপনারা আর আমরা সারার ফায়দা হয় আল্লাহ আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন আয়াত হইল কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ইফরিত ने कहा জিন্নাতর মধ্যে তাকিয়ে এক ইফরিতে কইল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি হযরত সুলাইমান আলাইহিস সালাম রে কইল আপনার যে চেয়ার আছে
এই চেয়ার বোয়া তাকিয়া উবইবা, আবার আপনার চেয়ার আপন ভাবে সশরীরে বইবার আগে আমি একটা বস্তু লইয়াই, ঘটনা পরে জানবা। এই আয়াতর সরল অর্থ গেল ও, কিন্তু এই আয়াত বুঝতা নাই আগে থাকি কিছু টানিয়া না হইলে। আল্লাহ ও আয়াত ও সূরার মাঝে ফরমাইন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাহুম মিনাত তায়রি ফাহুম ইউজাউন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জিন্নাত হলোর মাঝ থাকি লোক লস্কর যারা আছেন তারারে জমাইলা, জমাইয়া তান যে মিটিং করার সেই মিটিং রে করলা। কিন্তু তান লোক লস্কর শয়তান জিন্নাত দেহ হরিয়কল যেটা আসনি তারে লইয়া গেলে, আটিয়া যাইতে যাইতে কোনো সময় নমাজের টাইম হয়ে গেলে পানির অন্বেষণ করিয়া উজুর ব্যবস্থা করিয়া নমাজ আদায়ের চেষ্টা করতা। কিন্তু যে জমিনও পানি নাই, এই জমিন থেকে পানি পার করিয়া পানি পাইতে হইলে তার লগে একজন টিউবওয়েল মাস্টার রাখতা। হঠাৎ দেখা যায় এক এলাকার মাঝে ইয়া ঢুকিলা। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তান লোক লস্কর জিন্নাত দেও পরি সমস্ত তান হামরাইনবাসী যারা আসলা এরারে লইয়া যখন একটা এলাকার ঢুকিলা, যে এলাকাটা হইয়া থাকলো আল্লাহ কোরআন কইত্রা এলাকাটা হইল ফিফড়ার এলাকা। আপনার হাইলাকান্দির জমিন ফিফড়ার কোনো গাঁও আসেনি? আসেনি? নাই। আল্লাহ কোরআন শরীফ কইত্রা বাদশাহ সুলাইমান যখন একটা ওয়াদি শহরের মাঝে আইয়া প্রবেশ করলা, এই শহর প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা ফিফড়ায় বাকি ফিফড়ারে কইল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরার জায়গা থামাই যাও, কেননা সুলাইমান এবং লোক লস্কর হকলে লুড়িয়া মারিলেই বা তোমরা বুধ হইতায় নাই। আরে একটা পিপিলিকায় বুধ ভাইল নবী সুলাইমান আইত্রা জিন্নাত লোক লস্কর দেহ পরি অকল ভূত বয়তল। ফাদহিকা সাহিবা মিন কাউলিহা, এই পিপিলিকার মা তোর আওয়াজ শুনিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আসিলেইলা। আজকে জমিনে আমরা মানুষ হইয়া মানুষের মাত বুঝি না, একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামে পিপিলিকার ভাষাও তাই বুঝবাইতা। এমনকি আল্লাহর নবী অত সম্মান করছেন সুলাইমান রে। একদিন আল্লাহর রসুলে মসজিদের বারিন্দাত শয়তান রে বান্ধিয়া রাখলা। কিছু সময় রাখার পরে নবী সুলাইমানের সম্মান রাখতে রাসূলুল্লাহ ফরমাইন, এই শয়তানটা তুমি তাই বান ছাড়িয়া দেও, কেননা শয়তান জিন্নাত দেহ ভরে তার বাসার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবী সুলাইমান রে আল্লাহ বেশি ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাজিম ইকাইলা নবীজি একে অন্যরে তাজিম করা, এতে এর মাঝে একটা সওয়াল পয়দা হই যায়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান বান্দিয়া শয়তান ছাড়ি দিলা, দেহ বান্দিয়া দেহরে ছাড়ি দিলা, কইলাই তার বাসা বুধবাই না মার ভাই সুলাইমানে। এতে একটা সওয়াল পয়দা হয়, নবীজি জিন্নাত শয়তান ইনসানের মাত বুধবাই নানি। এর জবাবের মাঝে লেখরা, আমার নবীরে আল্লাহ অত জ্ঞান দান করছলা, আরে গাছে পাতায় কিতা মাতে আমার নবী বুধবাই। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ গাছের বাসাও বুঝি। ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া, ডাক শুনিয়া আসিয়া গাছে সালাম জানায় দাঁড়াইয়া। এর মধ্যে একটা ছোট ঘটনা বলি বাবা হল। একদিন এক গাওয়ার ব্যক্তি আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলা একটা অলৌকিক ঘটনা দেখো, যে ঘটনা দেখলে আমি আপনার নবুয়তরে স্বীকার করতাম পারি। আল্লাহর নবী কইলা, সামনে দেখ রাইনি একটা গাছ উবাত আছে, ও গাছরে গিয়া কইও মুহাম্মদ এটা কিতরা।
যারে খবর কইত্রা হে ওখান থাকি ফিরিয়া যখন গাছর বাই চাইল, গাছর দ্বার লইবার আগে দেখে গরু বইসে জেলা মাথা লাড়ে ওলা গাছে আপনার লড়া শুরু করে দিছে। ও নবীর উম্মত আমরা, যে নবীরে গাছে সম্মান করে, পাত্রে সম্মান করে। আবু জেহেলে আতর মুঠিত পাথর লইয়া জানায়, বাতিজা আমার আতর মুঠিত কিতা আছে কইতে পারতে, আমি তোমারে নবী মানমু। আল্লাহর নবী ফরমাইন আমি কিত কইতাম না। ও চাচা আবু জেহেল, আপনার ভাত আপনার মুঠির ভিতরে যেটা আছে কইব আমি খে। পাত্রে উঠিয়া পড়তে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। ইব্রাহিম আলাইহিস মসজিদের ওয়াজ আছে, এর জন্য কইলে বাধা হইত নাই। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানানিত গেলা, গিয়া দেখলা নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটর ঘরে তাই গেছে। গিয়া কইলে আল্লাহ আমি খানো আপনার ঘরের কুটা গাড়িতাম, সারা জমিন দুনিয়া ফানিয়ে ডুবাইল। আল্লাহরে কইলা আল্লাহ আপনার জমিন ফানিয়ে তুলিসাত, আমি আপনার গড়ে নির্মাণ কোথায় করতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মাটিরে কইলা ও মাটি ফানিরে টান মারো। যেমনে আল্লাহ অর্ডার করছেন সঙ্গে সঙ্গে মাটিয়ে পানিরে খাইলিছে। সুবহানাল্লাহ। কেমন খাইলো কিতাবর মাঝে উল্লেখ, তাফসীরের মাঝে উল্লেখ। আল্লাহ অর্ডার করছলা মাটির লগে, মাটিরে তুমি পানিরে টান মারো। পানিরে টান মারার লগে লগে আমরা ওলা আঙ্গুরটে শুকা করলে জেলা সামান্য শুকা বার হয়। ওলা সর্বপ্রথম মক্কার জমিনে যেখান ঠুক বাইছিল, বর্তমানে যে জায়গার মাঝে আল্লাহর খানায় কাবা আছে সেই জায়গা। এমনকি আমি আপনার তোরে সওয়াল করতাম না, আমরা শরীরের মাঝে একটা দেড়িয়া হাড্ডি আছে, যে হাড্ডির নাম হইল ভানিয়াইক। দেখিও মুসলমান বাবা সকল, আমরা শরীরের বর্ডার থাকি ভানিয়াইকটা একটু হরাইল থাকে উষা। এভাবে আমাদের ভানিয়াইক যেটা, এটার আরবি নাম হইল কাবুন। এর গতিকে আল্লাহর ঘরের এক নাম হইল কাবা। আল্লাহর গড়ে কাবা খেনে খাওয়া হয় বলে, কাবা শব্দের অর্থ হইল চার কোনা বিশিষ্ট। চারটা কোনা, চারটা কুটি না হইলে একটা ঘর বানানি সম্ভব হয় না। এর কারণে কাবুন শব্দের একটা অর্থ হইল চার কোনা বিশিষ্ট, আর আরেকটা কাবার অর্থ হইয়া থাকলো ইনসান জাতর, মানুষ জাতর ভানিয়াইক যেটা আছে আল্লাহ বডি থেকে একটু সরাইয়া রাখছে। আমরা শরীরের মাঝে দেড়িয়া উষা হাড্ডির নাম হইল কাবুন। কেননা জমিন যেদিন নূহ আলাইহিস সালামের পরে জমিন ফয়লা যেদিন ফুকানি আরম্ভ হইছে, মক্কার কাবা এখানে বর্তমানে যেন আছে, ওই জায়গার মাঝে আমাদের ভানিয়াইকর মতো একটা টুক বাইছিল। এর গতিকে আল্লাহর ঘরের নাম হইল কাবা। এতে প্রমাণ হয় আপনার ভানিয়াইকটাও হারাম কাজও দিতা না। মানুষ তো যাওয়া দূরের কথা, আপনি বাদ অশ্লীল ভাষা দি ব্যবহার করা মানুষের গালিয়ানি দূরের কথা, আপনার বদনডে অপবিত্র জায়গাত নেওয়া দূরের কথা, আপনার শরীরে নাপাক করা দূরের কথা। হ্যাঁ, টাইম আছে পাক করা যায়, কিন্তু এতে প্রমাণ হয় ইনসান জাতর ফানি এই করু দাম আমরা এই জমিনও আল্লাহরে দিতাম পারতাম না, যে আমরা একটা ফানি এক দিছি। বলিগুত পড়লে অত বেশ দুঃখ মিলে না, কিন্তু বুকুত পড়লে কিতা বুঝো, মাত বুঝা গেছেন। এর জন্য আল্লাহর গড়ের নাম কাবার আরেকটা রহস্য বয়ান করছেন, মানুষের ফানি এই করে নামে আল্লাহর গড়ের নাম। যাই হোক বাবা, যেই সময় আল্লাহর জমিন দেখা যায় আস্তে আস্তে হুকানি শুরু হইল। এখন ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে লইয়া গেলা, খন্নি নাই, রড নাই, মুসলা নাই, বালটি নাই, পাথরও নাই, চিপ পাথরও নাই, দিগর খালোর পাথরও নাই, কেশার কুকারের পাথরও নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামে জানাইলা আল্লাহ আপনার ঘর হইতো আপনি কোন, আমরা এটা মেস্তরি বলে জিকাইনি, মেস্তরি কে জিকাইন না নি মালিক রে ইট কুম্বায় থাকি আনটা ইলা জিকাইনি। হ্যাঁ, ইব্রাহিমে জিকাইলা আল্লাহ আপনার ঘর নির্মাণ হইতো কোন বাট্টার পাথর লাগতো। আল্লাহ কইলে এই তো সুযোগ তুমি বার করলাই রে ইব্রাহিম, আমি চাই আর সমস্ত পৃথিবীর 6টা পাড়র পাথর চাই আর। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। আস্তা পৃথিবীর মাঝে 6টা বাট্টার ইট আল্লাহ পছন্দ করছেন তান করো লাগাইতা। ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন আল্লাহ পাথর টিল্লার নাম খাও, আল্লাহ আপনি বাট্টা ওগুলোর নাম খাও না। 1 নম্বর পাহাড়ের নাম আল্লাহ লইছেন জুদি পাহাড়। সুবহানাল্লাহ কইবানি? ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাআকি ওয়া ইয়া সামা আকলিই ওয়াগিদাল মাউ ওয়াকদিয়াল আমরু ওয়াস্তাওয়াত
আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিল যালিমিন। হাবিজ হাবিজ যেটা তালেবা বাইনতে পড়ইন এরা কোন ইতা বড় কঠিন আয়াত। আল্লাহর কোরআন সারাগান তো কঠিন মেসা বলে আমরা সহজ করে দেন তরতিল তজবিদর সহিত পড়াইয়া যে জানে না তার লাগে কঠিন নেন মাতুন না, কিন্তু যে বালাবরি পড়া জানে হেও পড়িয়া কয় আল্লাহ আমার ভুল হইলে মাফ করো, সুবহানাল্লাহ কইতে না? কি গ্যারান্টি আছে তার যে সারা কবুল হয়ে গেছে? কারণ এটা কার কালাম? এর গতিকে 5 ওয়াক্ত নামাজও আমরা আল্লাহর লগে কথাবার্তা করি। আমরা মেইন হাকিমর কাছে গিয়ে উবাই একটা মানুষ নামাজ পড়িয়াও দুজকি কোন চেন নামাজটা কি আর বড় ইবাদত আসেনি? হ্যাঁ আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কত বড় ইবাদত আল্লাহ এখন মুসল্লি ওগুলোর মাঝে একগুলো দুজকি। তো বুঝা গেল সকল মুসল্লি মুসল্লি নাই, মাত বুঝা গেছে নি? সকল মুসল্লি মুসল্লি নাই, এর সভ্যরাতর রায় জুতা চুরি হয় না মাতো নাকি? তো এইগু সভ্যরাত গেছে নি, হে তার হকান চুরি করাত গেছে। এর বাদে জিকাইলে এ হে বুলে আই গেছি 11 মাস 29 দিন ফাউরিলে না আই ফাউরিলেন মাথা খারাপ পড়াইনি। ওইটা হইলে তার দুকা অটর করে লেখা থাকে মায়ের আশীর্বাদ, গাড়ির তোর করে লেখা থাকে না নি? এক অটোওয়ালার মা রেখে জিকাইলাম ও চাচি আপনার ফুয়ার অটোর করে লেখা দেখলাম মায়ের আশীর্বাদ, কিতা গো চাচি তোমার ফুয়া রুজি করে খাওয়ায়নি? মাইয়ে কয় ও মুল্লা বেটা আমার বুকুত 80টা। এটা তো খালি দুকা সাইনবোর্ড লাগাইয়া। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন ও উম্মত তোমরা জমিন দুকাবাজি করিও না। হযরত সুলাইমানে ফাকির ভাষা বুঝাইতা, কিন্তু মানুষ জাতর মাঝে কেউ ফাঁকি শিকার গেলে ফাঁকি আইয়া সুলাইমানকে বিচার দিতা কইতা আমরা রে জেব করি খাও যাই যাচ্ছে, আমরা রে শিকার করো শিকার তো যাই জাল্লায় করছেন অনবী সুলাইমান আমরা এখন বিচার দিয়ার, তবে আমরা রে শিকার করতে যেন আপনার মালিকে আমরা রে দুকা দিয়া যেন শিকার না করে। দেখছো না নি ফাঁকি শিকারি হলে আর ফাঁকি দি অগুদি দেখাইয়া ডাল লাগাইন, এরপরে বাবা তার গোলাত ছুরি দে বা বন্দুক মারুন জাল বালাইন ফাঁকে সুলাইমান ডাইয়া কইতরা শিকার করুক আপনারা আমরা কোনো বাধা নাই, আল্লাহ শিকার বানাইয়া দিলেইছ, কিন্তু আমরা যাতে দুকা দিয়া শিকার না করে ফাঁকিও বুধ হয় দুকা করে। সুবহানাল্লাহ কইবেন? আমরা হরিমন গান্ধাই বাজারে একটা আছে হজরতে সিন্ডা তাই না সিন্ডা মৌলানা ফরাস সাহেব সিন্ডা আমরা এক জাগিরও খাইছি তাই না আমি। হ্যাঁ ফরাসুদ্দিন ভাই, হ্যাঁ বেটা গাই লোয়াত গেছে গিয়ালে মাজন ডেজি গাইছে ভাই সাহেব গাই দুধ খিলা বলে আল্লাহু আকবার ভাই সাহেব আপনার কপাল। এর অর্থ হইল আল্লাহ দিলেইছে তোমার কপাল ওলা নানি। আগর গাই বেশিছে দুধ কম দে তবে বাল্ট বড় মগে এক মগ দিত, আর ইগু আশা করি লইয়া নিয়া বাদর দিন গেছে বাল্টি দি গাই কিরানি টানতে টানতে আর হুটাও নাই উঠছে খাউস আবার বাজারে লইয়া গিয়া হয়েছে কিতা চাচা কিতা খবর ইগে তো এক হুটাও দে না বলে বাতি যা বেচতেও তো কইছি আপনার কপাল, তোমার কপালও দুধ নাই আমি কিতা করতাম? মাত বুঝছো নি? হ্যাঁ বাবা কারবার এমনে না এমনে। গত 2 দিন আগে এক ভাই ফোন করে হুজুর এমনে তো আর দেখা হয় না, বলে এমনে মানে এমনে তো হয় এমনে বুঝছো নি? ইউটিউব, হ্যাঁ যত ইউটিউব দেখো ভাই আসলি না দেখলে তৃষ্ণা মিটেনি। আগে চিঠি লেখতা এলাহি ভরসা পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন, আশা করি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। এবলা খালি হোয়াটসঅ্যাপে লেখকে কুপুত করি এক জাতা মারলে চকুর হাতি মারা যায় না দিল্লি যাই আসা না মিছা। আগে হায় রে হায় খোদা হাফিজ এলাহি ভরসা, এলাহি ভরসা কইতে মনে হইছে এক তালে ভাই একদিন কিতাব এখন দিয়া হইলো হুজুর অন্তাই 6টা সওয়াল বার করে দিয়া আর জবাব লেখি দেখা পরীক্ষা ও স্টাইলে আমি লেখতাম দেখি তার কিতাবের ভিতরে চিঠি এরা লেখতো এলাহি ভরসা লেখছে এলাহি বস বসা কই জিরে ইগু আস্তাগু হোস হয়ে গেছে। কারণ লগে লগে লইয়া গেলাম যে তালেবার সুপারিনটেন্ডেন্ট যাই আমারও সুপারিনটেন্ডেন্ট ও হুজুর মনে করুক আমরা একটু হুজুর হলে কইছেন তুমি দিন একটু নিচে দিয়ে পড়াও পড়াইলে অভিজ্ঞতা হইব, আমরারও উস্তাদ ও সুপারিনটেন্ডেন্ট, আর যে তালে ভাই আমার বই কিতাব দিছে তারও সুপারিনটেন্ডেন্ট হইলে আমরাও সুপারিনটেন্ডেন্ট। ও লইয়া গেলাম হুজুরের কাছে গেলে কইলা তারে আর মারিও না, কারণ হে চিঠি লেখতে তার মন আসলো হমুকা তার লাগি লেখছে বস বসা।
যদি তার মন ঠিক থাকতো উচিত হিসাবে লেখলেও নে এলাহি ভরসা থাকে যেন আশা। সুবহানাল্লাহ কইবা না? ভরসা মানে কিতা? আশা। মানুষের আশা উমেদ আছে না? তো যাই হোক বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে কইছেন আল্লাহ আপনি কোন বাট্টার ইট লাগাইতা, তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন আমি পৃথিবীর 6টা পাহাড় ইট চাইয়ার। কয়টা পাহাড়? 6টা কি 1 নম্বর পাহাড়ের নাম হইল জুদি পাহাড়। ইব্রাহিমে কইল আল্লাহু আকবার, দুধের বাচ্চা ইসমাইল ডে লইয়া আমি অত দূর ওই কিলা হাতরা না দিতাম। আল্লাহ কইলা গোর হইতো আমার আর চিন্তা তোমার নি। আচ্ছা আপনার আর বাড়িতে গোর বানাইলে মেস্তইরে ইট সিমেন্ট আনি দেনি না তুই না খেয়ান্ত মালিকে খেয়ান্তা মালিকে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা ওরে ইব্রাহিম গোর হইতো আমার আর চিন্তা নি তোমার। আমি আল্লাহর যাতে পাথর দূর হই থাকি ব্যবস্থা করবো বলে কিলারে আল্লাহ আল্লাহ পাথর ডে অর্ডার করলা ও পাথর তুমি উড়াল মারো, সঙ্গে সঙ্গে মক্কার জমিন পাথর উড়াল দিয়াই গেছি। সম্ভব নি পাথর উড়াল দেওয়া? তে উড়াল দিল কিলা? পাথর ডে সৃষ্টি করছেন কে? জাইন যারে সৃষ্টি করতে পারেন সৃষ্টি যে মখলুক রে আল্লাহ সৃষ্টি করলা এই মখলুকের সৃষ্টিকারীর কথা শুনতো না নি। সবচেয়ে বড় আমরার বুকামি হইল ও জায়গাত আমরা যাইন সৃষ্টি করছেন তার কথা হলতা শুনি না। ও তো অন্য মসজিদ নেন প্রত্যেক জুমাবারে দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব পড়েন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন পৃথিবীর মাঝে এক ইনসানের যত তার দরকার আছে ও আয়াত আল্লাহ ঢুকাই দিলেছেন। সুবহানাল্লাহ। আমরার দেশে একটা ছিল মারিন্নানি বাট্ঠির বুদ্ধি আঠি আঠি, লাম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুর এক চোখ নাই। মুরব্বী হলে কইন নানি বাট্ঠির বুদ্ধি আঠি আঠি। তো এই আয়াত দেখতে যদি বাট্ঠি দেখা যায় জীবনের যত আপনার যত আটার দরকার যত আঠি আঠির দরকার সব আল্লাহ ও আয়াত ঢুকাই দিলেছেন। জোরে হোক সুবহানাল্লাহ। যেমন কিছু মেসাবা বলে তাবিজ দিন নানি মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব বলে তো বেটিয়া কইলো মাথা বেদনার তাবিজ দিবা, এর বাদে কইলো আমার নাতির জিও দাস্তর তাবিজ দিছনি, এর বাদে কইলো আমার নাতির রাইত খালি খাফে আওতা দিছনি। ও মেসাবা কইতরা ও সারা হারাই দিতেছি গুদ যাও ওলা হইন নানি প্রায় সময়। তো আল্লাহ ওলা কইতরা এই আয়াতের মাঝে আমরা জীবনের যত তার দরকার সব ঢুকাই দিলেছেন। সুবহানাল্লাহ। কিলা আমি তোরা আলোচনা করি না, আলোচনা করলে বুঝতা না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ ইনসাফের হুকুম করছেন, ওয়াল ইহসান ইহসানের হুকুম করছেন, ওয়া ইতা'i যিল কুরবা আপনার লাগাবাড়ি পড়ুসি আকারিব গাঁও দেশের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে সৎ ব্যবহার তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখার আল্লাহ অর্ডার করছেন। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশে হইল আল্লাহর 3টা অর্ডার। কয়টা? 3টা। ও আয়াতর লগে আবার শেষ অংশে ওয়ান হা নিষেধ আনিল ফাহশা বাদ কাজ বল মুনকার আল্লাহর অপছন্দনীয় কাজ বল বাগ আল্লাহর একটা হদ আছে এই গুফাড়িতা না। ও আয়াতর লাস্টে 3টা আল্লাহর নিষেধ আর আয়াতর ফয়লা আল্লাহর 3টা আদেশ। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি নি? এই আয়াতর ফয়লা আল্লাহর আদেশ কোটা আর এই আয়াতর লগে আল্লাহর নিষেধ কোটা। তে বুঝা গেল আল্লাহ কইতরা খালি আদেশ দিলে হইতো না, নিষেধ লাগেনি। আপনার কলিঞ্জার টুকরা একটা মনা আছে 8 বছর বাপে যদি তারে কইন গুয়ান কোন তাই ফিং গুয়ান সাইকেল হম্বার গুয়ান তোর মারা কইছে ক্লাস আনিত তোর আমার দোকানে যাই তোরা রসুন আনকি যা এর বাবা তোরা যাচাই হুজুর তোরা দিও শরবত আনকি যা এর হবাড়ি যাচাই ওবাই গিয়া ওবাই হুমকা গিয়া গরু ডুলাই দিয়ে এর এক কাম করছে হবাড়ি হেবত খান আনি দে কলিঞ্জার টুকরা খালি যদি তারে ইটা খাওয়া তখন আটটা উঠিয়া কইব আমি মাতাম না কইবন না না মাতো নাকি কইবন না না। ও আল্লাহ কইতরা খালি আদেশ দি জীবন খাইতরা তাই বেটি যদি কইন আমার গড়লে আমার ভাও টিভি দে মুজান জুথান দেখবে গ্যাস লাইট বান ভিড় ধরাইতাম দেখি দুসা সুল বাসিয়ে দে সাই ফাঁকি গেছে দেখি এক কাম কর এরে তোরা উন্দাল জানা করে যাও বানাই দেও
এরে আমার বারাতাই ইনারি গুয়াঞ্চনি এরে দিও ছাগলে উড়াই দিছিলেন ওই বাত হয়ে গেছে নি এরে লালচা হয়ে গেছে নি সারা হইতে হইতে তাই বেটি ইস ইটা কিটা শুরু করলাম হইবই না এর গতিকে ই আয়াতর মাঝে আল্লাহ মানুষ জাতির সব ঢুকাইয়ে দিলেইছ সুবহানাল্লাহ কই বিবির ইনসাফ স্বামীর কাছে আর স্বামীর ইনসাফ বিবির কাছে ছেলের ইনসাফ বাবার কাছে বাবার ইনসাফ ছেলের কাছে ছাত্রর ইনসাফ উস্তাদর কাছে উস্তাদর ইনসাফ ছাত্রর কাছে এমএলএর ইনসাফ সমাজের কাছে সমাজের ইনসাফ এমএলএর কাছে ইমামের ইনসাফ হামজায়ের কাছে হামজায়ের ইনসাফ ইমামের কাছে সুবহানাল্লাহ এর মাঝে সবচাইতে গ্রেটার দেন ইনসাফ কিতা কইতে পারবানি এই আয়াত যখন আল্লাহ আমরা তখন পারমিশন দিলা অত বরকত রহমতের ওয়াজ গড্ডা এক উলামায়ে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা সবচাইতে বড় ইনসাফ আল্লাহ আমরা রে করছেন কিতা বানাইছেন মানুষ কিতা বানাইছেন সুবহানাল্লাহ কইবানি আপনার ঘরে তো গরু আছে না আমার বাড়িতে ছাগল আছে গরু আছে আছেন না আরো কত মুসলমান বাড়ি বান্দরও আছে আছেন এতে তো বই দিছি মার্কা মারি দিছি বলা কিন্তু এরপরে কত মুসলমানের বাড়িত আত্মি আছেন আছেন নি না চাইলে আল্লাহ আত্মি গরু ছাগল মহিষ এটা বানাইতে পারে না আল্লাহ আমরারে সবচাইতে বড় ইনসাফ আমরার লাগি করছেন আমরারে আল্লাহ মানুষ বানাইছেন হোক আলহামদুলিল্লাহ তাই ইনসাফ করি আমরারে মানুষ বানাইলা আমরা ইনসাফ তান লোকে কিতা তান কথা বলা মাত বুঝাইতাম পারছি নি সুবহানাল্লাহ কই আমরারে মানুষ হিসাবে গড়িছেন জমিনও পয়দা করছেন আর আমরা ইনসাফ হইল তাই আমরারে অত দয়া মায়া করছেন তাহলে যে তাই হুকুম করছেন ওটা আমরা মানিয়া নিতাম আলহামদুলিল্লাহ সারাই মানিনি জোরে কো না মানিনি বেটা আইছে রাত 2টার সময় আমার ঘরে ঘরের দ্বারে দি আমি গিয়া ওয়াজ থাকি উঠি আর সাসাইনো গিটার না মাথার বেদনা জড়ি তুকাই আর আসলে খের জড়ি তাইছি রাত 2টার সময় জড়ি তুকানি মানুষ আইনি মাতো না কেউ মানুষ এক জাতারি মানুষে কিতা না পারে আমরা অনেক বেটায় খাবে দেখছে আল্লাহর করে চৌকাটা ধরিয়া ঘুমাই গেছে হজা কইয়া দেখে খন্তির বাদার ধরা যদি হজা কইতো না তো গেছিল কি মুক্কা হ্যাঁ আন্দাজ হারাইনি এটা খাপ আল্লাহ দেখাইন শয়তানেও দেখায় কোরআন শরীফ আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ কইতরা মানুষ মরার সময় আমি তার জান মারিলাই সুবহানাল্লাহ কইবেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা মানুষ ঘুমাইলে মরে না তো আমি তার জান মারিলাই সুবহানাল্লাহ আপনি ঘুমাইলে কইতে পারেননি আপনার বাড়িতে করি আতই না হরুতায় যেও আমা করে লাগা কুটা তার কুটুম আইসন হের দ্বারা হতিত বিয়া বাড়ি আর মাইয়া সালাই না আমি ঘুমাইলে নি মুগিয়া ইকে বুধবাই নি নিতে হে বউ বহুত হরুতা হুতইন হোজা গইয়া আগর তোলাত হোজা গইয়া তখন চকির তোলাত কেনে ঘুমন্ত অবস্থায় একটা বাচ্চারে বইয়া নিলে হে বুঝে না তার এখানো নেওয়া হয় আপনি বড় মানুষের ডজার দিয়ে বইয়া নেওয়া হয় আর প্রকৃত গুম লাগি যায় আপনি কইতে পারতেন আপনার এখানো নেওয়া হয় পারবা কখনো না কেনে বলে গুমে আর মৌতে সুবহানাল্লাহ সাহাবী ইবনে উমরে ফরমাইন আর নৌমু আখুল মৌত গুম হইল মৌতর সমান আল্লাহর হাবিবে ফরমাইন গুম হইল মৌতর সমান জেলা তোমরা যেইলি গুমারায় আর আবার হজা গোড়ায় ওলা একদিন আসলিয়তে মারা যাইবাই আর জেলা হজা গোড়ায় ওলা একদিন কিয়ামতের দিন উঠিবাই সুবহানাল্লাহ এ ভাই প্রতি রাইত আমরা মারা যাই প্রত্যেক দিন রাইত একবার আমরা মারা যাই মরাখান মরার মতো মরতাম পারিনি না ঘুমাইতে সময় নবী কইতরা সব দুনিয়ার সব মানুষের তুমি মাফ করে দিয়া অন্তর সভা করে ঘুমাও আমরা মানুষের সময় টান দিন আর হইন রাইত হোক তারা একেই ছাড়িম দোয়া পড়েনি এই অবস্থায় আমরা দিন কাটাই ও তো শিলচার সুরতারা বেটা উবাইয়া হিসাব করে আমার হুজুরে জিগাইলে ওটা ইসলাম তোর মতো আসেন দেব অত বড় ভুয়া তুমি হজি না আপনারা যাবো কি আমার নাম ইসলাম উদ্দিন ও তার নামে কামাই যাব ও মুসলমান লক্ষ্য করো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আয়াতর ফয়লা আল্লাহ 3টা আদেশ দিলা
এর মাঝে প্রথম নম্বর আদেশ হইল ইনসাফ আমরার মাঝে থাকতো। কি থাকতো? প্রকৃত ইনসাফ দেশ আসেনি। দুধ পানি উড়ে বেচতে দেখছো না মানুষের ইনসাফ আছে? জি মুম্বাই বেড়া মোবাইল লইছে গরু নিয়ে দেখে জয়রাম সাবু আমি নিজে সামনে আমরার তো বহুত বড় বড় কষ্ট রইয়া গেছে এই জমিন ভাই। আর দুনিয়ার সকল তা তৈন আপন বাইয়ে আপন বাইরে মানে না। এটা তো চিরজীবন থাকবো রে ভাই। ইসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছিলা হাইলাকান্দির মানুষে না তান বাই ইনতি সুবহানাল্লাহ। এর বাদেও তান সারা আপন বাইয়াইন খেওয়ার নকলি বাইয়াইন নাই। এর মাঝে সবর বড় ভাইয়ে কইন পাঞ্জাবি বকরি দেব করিয়া রক্ত লাগাও আব্বারে গিয়া কই মুই ইসুফ রে ভাগে খাইনি। এটা তো ঘটনা আপনারা জানেন। আমি আলিয়ার মধ্যে নয়া হইয়া দিলে কুচ্ছু নাই। বড় ভাইয়ের পরামর্শ বাকি ভাই আনতে ইসুফের পাঞ্জাবি নিয়ে আব্বারে দিয়া কইতে আব্বা বাইরে ভাগে খাইলি যে রক্ত লাগাইল। ইয়াকুব আলাইহিস সালামে পাঞ্জাবি আতলিয়া কইন ই বাগি গিয়ে কোন স্কুলে পড়িল রে আমার ভুয়া খাইলিল আর পাঞ্জাবি ভারিল না। সুবহানাল্লাহ কইবানি আল্লাহ তান তান দেইখানে ফাউরাইয়া তুইছইন ইসুফর ভাই আইতরে ই কেসি দরা খাইতা ইয়াকুবর কাছে ভাই আই। কারণ আসলি কাম না নকলি কাম? নকলি, আসলি কিছু না। এরপরে দেখো আরো রয়েছে তফসিরের মাঝে আর ওজেন একটা ইন্দারা অন্তাকি একটা আমি মোটর ছাড়ি দিছি, একটা মোটর আমি ছাড়ি দিছি চলে যাইতে 1-2-3 মিনিট লাগবো নি সেকেন্ডও লাগি যাব নি? সেকেন্ড লাগি যাব নি? আচ্ছা মনে করুকা দরিয়া নিলাম 1 সেকেন্ড দরিয়া নিকা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখিতরা ইসুফ আলাইহিস সালাম রে যখন বাইয়াইতে কুয়ার মাঝে ফেলাইলা তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলা সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কইছেন ও জিবরাইল যাও আমার ইসুফরে রক্ষা করো। ইসুফ আলাইহিস সালামের গাড়ির তেল নাই, পেট্রোল নাই, কত দূরই থেকে ইসুফরে কিলা রক্ষা করা তাইবা বাইয়াইতে এখনো বর্তমানে তানে ফালাই দিছইন। তাফসীরের মাঝে লিখিতরা ইসুফরে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামে ইসুফ আলাইহিস সালাম রে রক্ষা করা তাইছো না তো তাড়াতাড়ি আইয়া দেখছেন এখনো ইসুফের গোত্র পানি লাগছে না। কেমন দেরিতে আইছেন রে ভাই? সেকেন্ড লাগবো নি জিবরাইলর? সুবহানাল্লাহ কইবানি? ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডত ফলাইল। কুটাত লাকড়ির কুটা বান্ধিয়া আঘাত বান্ধিয়া তানে অগ্নিকুণ্ডত ফলায়। জিবরাইলে মাঝখানে ইয়া কইন ও ইব্রাহিম কোনো সাহায্য লাগেনি। ইব্রাহিম আলাইহিস সালামর গাত আগুন লাগি যা আর ইব্রাহিমে ফরমাইতরা যাই না আমারে ফয়দা করছেন তাইন কিতা গুমনি। আর বাদ দাও সুবহানাল্লাহ কাই মুসর হড়ি ভাই সুবহানাল্লাহ। জিবরাইল রে কইতরা ইব্রাহিম আলাইহিস সালামে আগ্নির উপরে আইয়া কইতরা আপনারে কোনো সাহায্য করতাম পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইতরা যাইন ফয়দা করছেন তাইন কিতা গুমনি। সুবহানাল্লাহ কইতাম পারবাই ইলে আমরা কইতাম পারম? খোলা হাতাত মোরা খোলা হাতাত বল দে দিছে টান রেহানা সাসিয়া কইতরা সত্তারে নি আমার বদনা নির্গিনি কিতা ও ইলিমু নাই বারে কিতা আইছে খারাপ পড়াইনি। হ্যাঁ ও ইলিমু আমরা নাই কোন সময় বড় বড় মাত মাতি বাপ রে বাপ। আসিয়া আলাইহিস সালাম হামানে ফেরাউন্ডে বুদ্ধি দিয়া কইল তুমি বড় ওয়াজের মাহফিল লাগাইন মানুষ জমাও আর বিজ্ঞপ্তি ছাপাইয়া এলান করো আসিয়ার বিচার হইতো তোমারে খোদা মানুন না। ওবাই কইয়া আসিয়ারে গিয়া হামানে কয় এর মানিলাও না তানে খুদা ও তো বড় মজলিস গিয়া বেজ্জত হইতে তানে খুদা মানিলে ইলে তো আর তোমার অত অসুবিধা নাই। হযরতে আসিয়ায় ফরমাইন ওরে হামান তোর যে ফেরাউন আছেন আরো লক্ষ ফেরাউন যদি জমিন আইন তথাপি আসিয়ায় তাকে খুদা মানব না। আর জামাই রে কইতরা যে বেটার করে খাইতরা তাই তানে কইতরা কত দড় ইমান। আমরা দেশ আসিয়া আসেননি দেশ আসিয়া বেগম না মানু নাম নাইনি এনআরসি লিস্ট টুকাইলে 50,000 আসিয়া বারইবা বারইতে না নেই হি আসিয়া লাগাইন পারবানি। এই 50,000 মাঝে 10,000 আসিয়া হইয়া ভিড়ি করা মশারি তুলে মারে আমি দেখছি নাউজুবিল্লাহ। আরো 5,000 আসিয়া থাকবা ইটা ফেন্ট ভিন্দুন ফেন্ট আরো 5,000 আসিয়া হইবা মেলাত বর্তমানে গিয়ে মেলাত হইবা ও তো বেপরদাই বিহেভিয়ারের মাঝে আইছে। হি আসিয়ার নাম রাখি দিন বড় বড় নামে কিন্তু
কাম আছে নাই। ও মুসলমান, আমানে যেমনে শুনছে আসিয়ে তানে বেজুতির আনসার দিছেন ইমানি আনসার। রাউন্ডে গিয়া কইছে কাম হবে না, কাম হবে না। তুমি বড় মজলিসের তৈয়ার করো, বড় মানুষের সামনে নিয়া আসিয়ারে বিচার করো। আসিয়া কথা মানছেন না, তানে বিচার করিলাও। আসিয়া রেডি হইলা, তাই কইলা আই এম অলসো 100% রেডি। হজরতে আসিয়া বড় মজলিসের সামনে আসিয়া রে নেওয়া হইল। কইলা তানে খোদা মানিলাও। আসিয়া এখন খোদা মানতাও নাই। আমানে বুদ্ধি দিয়া কইল এরে জমিন হুতাও, দুই অফার মাঝে দুইটা লুয়া মারলা। নাউজবিল, দুই হাতের মাঝে দুইটা ফেরাক মারলা। কোন কোন তফসির কারো কগলে লেখছেন দে ভাই হজরতে আসিয়ার লজ্জাস্থান আমানর বুদ্ধি ভাইয়া ফেরাউনে ফেরাক মারছে। আজ থেকে অনেক 2-3 বছর 10-12 বছর আগে লাকড়ির ফুল আসলো নি, আসলো না? বা আপনার আর গরু আসাম টাইপের ঘর বানাইলে টাইয়ার বি মেকানো করিয়া মারুন না নিলুয়া দিয়া। যেমনি আসিয়ারে জমিনে হুতাইয়া লুয়া মারডা, বুঝা যায় তারা লাকড়ি জমিনে ফিট করডা। কত কষ্ট হজরতে আসিয়ারে দিলা রে ভাই। এরপরে হামানে কয় ওখানো গলা ভাই চুরি দিও না, কেননা দাঁড় চুরি দি টান মারি কাটি লইলে কষ্ট হইতো নাই। শরীরের মাঝে ডিল মেশিন লাগাইয়া কষ্ট দেব। হরুতায় জেলা আম চুলাই চুলাই আপনার আমর টুকরা খাইন। এভাবে চাকু লাগাইয়া হজরতে আসিয়ার শরীর থেকে মাংস কাটিয়া ফেলানি হয়। কিন্তু হজরতে আসিয়া আল্লাহরে ফাউরুন না। আল্লাহর কোরআনে কোট করছে ওয়াকালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। হযরতে আসিয়া ফরমাইন আল্লাহ আমারে তারা কষ্ট দুঃখ কোনো বাধা নাই, আমার কষ্ট লাগে না। আল্লাহ আমি তার সারার বিনিময়ে আপনার কাছে জান্নাতের মাঝে এখান জায়গা রেজিস্ট্রি চাইয়া। তোমার যদি রাইট বান্ধা হয় আর দা কুড়াল লইয়া হওয়া হয় ও তুতা ভাই বেশ তাইবানি মাথো না। এ বেটার দুই বেটি আসলো কিসে কইতাম না বাদে কইবা কি ট্যাবলেট খাওয়াইয়া দি দিছে ইগান আর হইছে না। এই ট্যাবলেট খাইলে তুমি 24 ঘন্টা বা 12 ঘন্টা অজ্ঞান রইবা, ইগান আর হইছে না। বর্তমানে মেডিকেল রেড ক্রস বা সিভিল হসপিটাল ওইটাত ইনজেকশন আছে না, অপারেশন করতে মানুষের অজ্ঞান করা হয় না, কলা খাইয়া হুতি রইছে। এখন তো দুইয়ে বেটিয়ে লাগাইছেন চিল্লানি, তার আর চিল্লানি এগু কিসা আরি কিসা যত মিসা হতো আছে না। তার আর চিল্লা বেটিন দুই বেটিয়ে একলগে শিখ মারতে কিতাব উদ্ভব জমিনে কাফি বনান। তারার চিল্লানি শুনিয়া তারে মানুষে আইয়া খবর উপর কুদিয়া নিয়ে খবর থুইছে। কবিরাজর ট্যাবলেটের সময় গেছে, হে সব কুলিয়া দেখে আল্লাহ আমি তো হিন্দুস্তান নাই রে কবরিস্তান। কোন জায়গা? আস্তে আস্তে হরাইছে করাল, করাল হরাইয়া যেমনে তুতা খোল্লা বার করছে কইছে ইন্দাইলে আমি তো জিন্দা মরা। এখন তো হে উঠি গেছে ভিন্ন কিতা সাদা, এরেও এরেও সাদা দুধ লাগায় তুকাই তুকাই বাড়িতে গিয়া ডাক দিছে তার দুইও বউরে। ওর বউ কয় ওই আমরা রেনোর মাথু না যাইবে। হরু গিয়ে কয় হে তোর বেড়া আমরা ইন মারা গেছুন। অনুত্যাগ প্রমাণ হয়ে গেছে না, মায়া খেয়ে করে বেশি কোনটায় বড়টায়, কারণ বেশি বেটিয়ে খাইছে তাই বেটার লোকে সুবহানাল্লাহ কই। আর নয়া এগু নয়া আইছে যাও ডাকাইতে ডাকাইতে দরজা খুলি দিয়েছেন। খুলার বাদে যেমনে দেখছেন রসমানোর তল তাকি বড় অন্ত সাদা। এই দুইও বেটি জায়গাত রইবানি ডাটা ডাটা মানুষ চিল্লাইয়া দৌড়িয়া দা জাঠা কুড়াল লইয়া আইসন আর কইছেন আগুয়া রে খবর দিন না তুটি গেছে। হে দেখছে ওলা জাঠা দি মানুষ মারি দিবা নানি মানুষ কইছে রে বাসার উপায় নাই। কলাবিরোর মাঝানো গিয়া ইনো গিয়েও যান বাসন নাই। মিলিটারি লাগান দা হুজার লইয়া যাইতিরা আগলা তাকি জেলা দুড়া সাফ রে বা ফাটুয়ারে জাঠা দি মারুন কইছে রে উপায় নাই বয় দিবা। ও বড় বিকটি এক আওয়াজ যেমনে দিছে ফাল মারিয়া আর এখন দা জাঠা একবাই ভাল লাগিয়া বলা থাম টানো নাও তাকি ফাও টানা করছে দায়। আল্লাহর দুই আমরা নাই গো জিন্নাত ঠিকও আছে খবর জিন্নাত উঠি গেছে। আর কিছু মানুষ কইতরা না বে হবাড়ির হ দুইও বেটির জামাই মনে করে উঠি গেছে। এখন তো এইভাবে সারা মানুষ গেছেন গিয়া হে দেখলো রাইত হইলে গাঁর মানুষে কাছিবা অতটা করতে কি কইলিতে আসলো তো বলে ওই আমি রে আমি কইলে হয় নানি ও হেতার আবার গিয়া আমাই গেছে খবর ভাদর দিন গাঁও দেশের সব মেসাব মুন্সি জমিয়া কইলা ওইছে না খবর খুশ করা লাগবার না এগু উঠি যায়।
মেসা বলে উড়াইছেন দেহ বা আমরা দিবাই 500-300 করি আমরা খবর খুশ করে দিমু কেন না খবর খুশ হইছে না তাহলে হেরাই টুটি যায় তাই তেন বইছেন সুন্দর করে খবর খুশ করাত হে হরাইছে করাল সব থেকে বড় হুজুরের দরজে ঠেঙ্গ আর কইন হেন কইন আল্লাহু আকবার ছাড় হে কই সাসা চুড়ে উনিয়ে যাও বাবাই তসবির দানা একটাই কো ভাই হ্যাঁ কিসা মিসা হইতে পারে এটাও যে কলফতর বই আইনো তার মাঝে ঘটনা তো কইলাম এর লাগে ইজাজত লইয়া কইছি কেউ কোনো কমেন্ট আনিও না আর ইউটিউবার ভাই মাঝখান থেকে ওগু থোড়া কিতা করি দিন না ওলা করি দিও হ্যাঁ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দূরে পড়কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত আসলাম আল্লাহর যদি মানুষ বনি যায় তাহলে আল্লাহ তারও বনি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ঘর বানানি রইলা আল্লাহর ঘরের পাথর আল্লাহ হুকুম করলা পাথর উড়াল দিয়াইলো কয়েকটা ওজা আছে আল্লাহর ঘর নির্মাণের ইব্রাহিমে অর্ডার করছেন ইসমাইলে সাফা মারওয়ার সাইড থেকে পাথর আনছেন বিভিন্ন ওয়াক্য আছে আমি বেজাইয়েন না আমি ওখান দেখাইলাম কেউ মানুষ যদি আল্লাহর ফাসনি হুনার যায় গিয়া তাহলে আল্লাহ তার ফাসনি হইছেন সুবহানাল্লাহ যেমন কিতা উদাহরণ দিতাম ভাই আল্লাহর এক ওলি সাগরের উপরে দিয়ে আপনার নৌকায় যাইতরা দরিয়ার মাঝখানো আধা খানো যাওয়ার পরে কইলা আল্লাহ যদি একটু মাছ দিতা এতে খাইলাম সুবহানাল্লাহ কইবেন কিতা দিতা মাছ কইতেও নৌকাত মাছ উঠি গেছে আলহামদুলিল্লাহ কইবেন মাছ দিয়ে আর লগর সারা মানুষে কইতরারে দারুন আল্লাহর ওলি বেটার জবান ও তো পাক বেটা কইতেও আল্লাহ মাছ দিলে সারায় লাগাইলা আশা আর যাইন খুঁজিয়া মাছ আনলা তাইন দেখা যায় লাগাইলা খান্দা যে ওলিয়ে খুঁজিছেন মাছ তাইন কিতা লাগাইলা খান্দা মাছ দিয়ে জিকে আপনি এত খান্দন কেন বলে মাতিস না আজ যে ভুল করছি জীবনে ইটা করতাম তারা কইন আপনি ভুল কিতা করলা যেটা কইলা কবুল হই গেল বলে না রে যে ভুল করছি জীবনে আর ইটা ভুল করছি না রে আজ মনে হয় ফার্স্ট করছি বলে কিতা বলে আমি তো মাছ কইতে আল্লাহ মাছ দিলেই শুনতে মাছের বদলা অন্য যদি আল্লাহরে কইতাম আল্লাহ আমারে মাফ করি দেও তে তো আইজ আমি জীবনের লাগি মাফ হয়ে গেলাম আরো যদি কই সুবহানাল্লাহ আন্দাজ হইছো এর কারণে ওলি হলে খালি হের চুকাই চুকাই তখন কিলে আল্লাহরে কইয়া মাফ চাইতে হায় আমরা কত গুনাহ ডেইলি করিয়া চোখ দি করিয়া রাত দি করিয়া নাক দি করিয়া বদন দি করিয়ার দৈনন্দিন জীবনে চলাফিরাত করিয়ার ব্যবহারও করিয়ার রাস্তাঘাটে করিয়ার বাজার হাটে করিয়ার বিয়া বাড়ি তো গেলে তো আর উপায় নাই এটা তো আর কইতাম নি বাজু কইতাম নি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই সাহেব লম্বা লম্বা দাড়ি ওয়ালাইকুম সালাম ভাই সাহেব নাফিতর কোন বাড়ি হে কইতো নি নাফিতর কোন বাড়ি হে তো এক নাফিতর গেছে চুল কাটি আইস হ্যাঁ এক বিয়াত গেছিলাম এক উপযুক্ত হুড়িয়ে উপহার ভোরের আর ঘর দুলা ভাই বলুন তো দেখি বর্তমানে শয়তানের বয়স কত কিতাইতে উপহারও নাইনি আসেনি এর বাদে দেখি উপহারও প্রশ্ন আছে দুলা ভাই বলুন তো দেখি আগর গাছ আগর কত দিনে ধরে এগুলো আগ্রহ ভিতরে থাকি আইসে নি কইতো আমি আর কোনটা কইতাম পারছি না জানে জানছে না যেহেতু কইছে দুলা ভাই বলুন তো শয়তানের বয়স বর্তমানে কত আমি কইলাম ও দুলা ভাই কো না তাই যত অত কইছে নেন মাত হইছে নেন ইগিয়ে যাত বদুয়া দিছে দিনই বইনে কত বদুয়া আমার এদিন দিছে আমি কইতাম পারতাম না কত কান বদুয়া দিছে নাউজুবিল্লাহ কইবানি জোরে হোক নাউজুবিল্লাহ এর গতিকে বিয়া তো কি মানে হুশ রাখুন জানি যাতে আমরা দ্বারা বেপর নাম দেই সুন্নতি বিয়া গরো আমায় দেখো তো বেশ উন্নতি আছে হলতা আসা না নি এরে মুরুখে দাম ধরে আসাইয়া দেননি
আমি একদিন হাজারি দেখিয়া কই আল্লাহ আর দেখা যায় পুরা অটো লাগায় একবারে ডাইরেক্ট অটো ওগু ফারি সিরিয়া কিতা করিয়া দুলাইয়া তার লগর দুলাইয়া হল লইয়া খামড়া ওলা ফারিয়া সিরিয়া দে আর থুড়া বাদে বেটিনতে নিয়ে এর দেখি ফিসে দি ফালাই দিনটু নাউজুবিল্লাহ কইবানি ও ভাই কোন হদিস লেখা আছে অতগু বাত ফালাইতায় মাত বুঝা জাননি কোন হদিস লেখা আছে আল্লাহর দানা দৌড়াইছে কে হে ভাই যে গর বিয়ানে খাইলে মাদানে নাই তারে দেখাই যদি বর্তন ফালাইতে দেখলে এনে তার গেছে বাতর খদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর গতিকে কি কি কইল শয়তান দেখো না তেও দেখিলাও ওলা কইন নানি শয়তান কে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন্নাতর মাঝে শয়তান মানুষের কাছেও শয়তান কইতে এক ঘটনা মনে হই গেল শয়তানে কোনোদিন আমরা বালা কাম করবো নি আল্লাহর এক অলির একদিন তাহাজ্জুদের নামাজ কজ হইল সারা রাত হস্তাই হস্তাই গেল আমার তাহাজ্জুদ পড়া হইল না পরের দিন রাত হুতিলা হুতার পরে দেখা যায় তাহাজ্জুদের ফয়লা ওয়াক্ত থামাইতে বেটাই গিয়া কয় সাপ উঠি যাওকা তাহাজ্জুদ পড়িলাকা পালমারি উঠিয়া কইলা মাশাআল্লাহ খাইলা আফসোস করলাম আইজ আল্লাহ জুগালি ফাটাইছ বালা নানি মাতো না আবার আপনার বউয়েও যদি আপনার রাত 12:30 কইন জি উঠি যাওকা 2 রাকাত পড়িলাকা তে আপনি কইতা নানি মাশাআল্লাহ তোমারে আল্লাহ তো নাকল দিছেননি আলহামদুলিল্লাহ বলা হইলে বালা নানি আল্লাহর ওলিয়ে পালমা উঠিলা উঠিয়া কইলা মান আনতা তুমি খেয়ে কয় নমাজ পড়িলাকা বাদে কইম কইলা না তুমি কও তুমি খেয়ে কয় নমাজ পড়িলাকা বাদে কইম তাই নয় না খোর বা তুমি খেয়ে অত দরদি খেয়ে রে বা তুমি খেয়ে কয় আপনি নমাজ পড়িলাকা বাদে কইম আল্লাহর ওলিয়ে কইলা ইলা উদি তার লাগি তর্ক বিতর্ক করইন তে তাজুদ হই যাব না তাজুদ পড়া হইব না নাওক যাইব কি ও কইলা তিয়ার হড়িলে নমাজ শেষ করিয়া জিকাইলা তুমি খেয়ে রে বলে আমি তালি বসে অন্তুষ্ট থয়ে কাটতে আর তিন ভালো মানুষ কিতাই গু কিতা সবে হইছ না কিতা আবার সারাই কইছ না কিতা কইলারে আমি তো তোর জীবনে কোনো বালা কাম করছি না দুশ্মনী ছাড়া আজ অত দরদি কিতারে এটা কোনোদিন তো ফানও খাওয়াইছি না মিঠাইও খাওয়াইলাম না বলে সাপ আর আতিত রাই গত রাইতে খোঁজা হয়েছিল নি আপনার বলে বলে ও আমিও না খেদি ঠেঙ্গারাইয়া খোঁজা করাইছিলাম কে শয়তানে কে বলে তে আইজ অত দরদি তুলি দিলে আগুয়ান বলে হ্যাঁ কিতালাই তুই জানো নানি এ হত খোঁজা করাইছিলাম তোমার আফসোসের বদলা আল্লাহ তোমার 50 ওয়াক্তের তাহাজ্জুদের সওয়াব দিতেছে আমি দেখলাম আইজ যদি তোমার নাকে দি ঠেঙ্গারাইয়া আরে হত খোঁজা করাই ভাড়া কমলর তলে হুতিয়া ভাইলিবে একলা আমি দেখলাম হবাই তাকে আমার ওবাই বালাতে থরে তুলি দিলে হে বালা মানুষ নানি তালি বসে অন্তত তার দিন বালা মানুষ কামটা বাদ করছে না বালা দেখাত বালা না বাদ দেখাত বালা না বাদ দেখাত বালা না বাদ কিন্তু খামো গেলে এর গতিকে কিছু চিন্তা করিয়া বুঝিয়া এই দেশ ইমান রাখার দরকার যেসা তা আপনি ইমান গিয়া ফেলাই লইত না এরে খার উপরে পড়ে জানি না আল্লাহকে বাস্তে মাফ করুন জানি আরজি দিয়া একগুলো আম মৌলবী হলে আম কই লাইন ও তোমার মোবাইল তো বেদি গেছে তে মানুষ দেখে নিজে মানুষ বাঠি মুস লাম্বা আঙ্গুল সেফটা সেফটা আর মানুষটা খুব গুয়া খায় মানুষটা খুব বেটি বুঝছে আসেনি ও বেটা ও তো কান সেফটা আস্তা নাস্তা মুস দাড়ি ঠুট লাল হকলতা হইতে পারলে নামই কান কোস না নাম কই না না এটা কথা আমরা বিরাট অসুবিধা আছে আরে ভাই আমি যারা তবিব করেন এরা এন্টি না আমি এরার এন্টি নাই তোমার তবিবর দ্বারা তাবিজের দ্বারা আমার এক ভাই আমার দেশের এক মা বই নদী ফায়দা পায়নি ইমানি সুরতে আলহামদুলিল্লাহ ফাক্কা কিন্তু ইখান হওয়াত লাগিয়া তুমি যে ইমান ছাড়ি দেরায় আর যারে দেরায় হেও তো ইমান তাকে খারিজ হই যা মাত বুঝাইতাম পারছেন রে ভাই হ্যাঁ বাসকান্দির হজরতে কইছেন নানি আমি সরবর জমাত পড়াত থাকতে শুনছি যে আসরের বাদে যে তা হইবা আল্লাহ কবুল করিলেন সুবহানাল্লাহ এগিয়ে ওয়াজ উনিয়া আসরের বাদে রে গোল্লা লাঠি এগু থইছি নিয়া
আসরবাদে মসজিদ তো ইয়া আত তুলে মারছে আর হয় আল্লাহ আল্লাহটি শুনে অনেক আল্লাহ আল্লাহটি শুনে অনেক আর কত সময় বাদে খানি চুকে চায় শোনা অন্যি না না দেখে হয় না তো বাদে রাগ করি কয় শোনা দেও না তে রূপা দেও কই তো রূপ হয়ে গেছে আর জুড়ে কই সুবহানাল্লাহ আপনারা বিশ্বাস করেননি আল্লাহ পারেননি মুসা নবীর আতর লাঠি যদি আল্লাহ শাহ বানাইতে পারেন আর আতল হইলে লাঠি বানাইতে পারেন তে আমরা দেশের গোল্লারে আল্লাহ রূপা বানাইতে তান কষ্ট হইব সুবহানাল্লাহ আন্দাজ হলাই আল্লাহ উজাত আল্লাহর নবীর ও উম্মত আমরা ও নবীর উম্মত জানোই না আপনারা ইতিহাস পড়িছেন উলামা হকলর মুখ থেকে শুনছেন বাবা হযরতে বিলালটে জমিনও কত কষ্ট দেওয়া হয়েছে ইমান ছাড়ার লাগে তথাপি ইমান ছাড়ছেননি আংটা যেলা আগর জমানাত স্তরি দিতা আংরা দিয়া ওটা আংটার উপরে বিলালটে উফতা টানো হয়েছে আংলাত ফলাইয়া ইমান ছাড়ার লাগে লাস্ট পর্যন্ত ইতিহাস ওলাও পাওয়া যায় যে হযরতে বিলালের গত পেট্রোল তেল ফলাইয়া আগুন ধরা নিয়ে গেছে নাউজুবিল্লাহ বল সঙ্গে সঙ্গে খবর হয় মদিনার রহমতুল্লাহ আলামিনের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে নববীর খাদিম মুয়াজ্জিন হযরতে বিলালের গোত্র আগুন লাগি গেছে রাসূলুল্লাহ মদিনা থেকে ফরমাইন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা বিলাল কামা কুনতি আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার বিলালের উপরে ওলাখান শান্তি হয়ে যাও জেলাখান ইব্রাহিমের উপরে শান্তি হইছিলে নবীজির বাক্য কইতে দেরি করতে শেষ করতে দেরি হইছে বিলালের আগুন নিভতে দেরি হইছে সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা একটা সুন্নত বলা করিয়া দেয়া করতাম পারি না অতীতের সময় কতটা সুন্নত আছে আচ্ছা কোন চাই কার কার বাড়িতে মিসওয়াক আছে আত তুলুনছেন মিসওয়াক ও আউরি তুলিও না বাদে এনার্জি ধরা পড়বো আচ্ছা বুঝিলিছি মহফিলের ইজ্জত বাকি রইছে আলহামদুলিল্লাহ কই কিন্তু আমি মৌলানা হুসাইন সাহেব মৌলানা ফরাসউদ্দিন সাহেব বা গোয়েরও আরো 5-6 জন আচ্ছা আমারও ছাড়ি দেব আমি গুনাহগার এখন মিউজিক টাক লইয়া আমালা রাস্তা গাও হাইলাকান্দির পুরা গাও যদি 10টা গাও চেক করা হয় আমি মনে করি আর একটা কলগেট আর ব্রাশ বার হয়ে যাব কিন্তু 10টা মিসাক বারণ কঠিন মাত জ্ঞান মানবাই না কিন্তু একটা মিসাকর দাম কত মাত্র 10 মাত্র আরে রুজ 100 টাকা তোমার হরুতে এমনি মাটি তোলা লাগতিরা আছে না নাই হ্যাঁ আমরা অত ইমানদার আজকে আমার কাছে একটা মিসওয়াক নাই এর ঘরে ইমামের বেতন কত 30 দিনে মসজিদের ইমাম কে কোনো আসলেন গেছুন কি আর হইতাম না তো দৌড়ি আইবা না মাথো না আচ্ছা আমি একটা উদাহরণস্বরূপ মাথাখান আনলাম এক মসজিদের ইমাম সাহেবের বেতন হাইয়েস্ট 5,000 এর উপরে আসেনি আপনার এই ভাই মাথুন না 6,000 আছে আমি ধরলাম 7,000 আমরা যে মুঠি দেই এক পরিবার থেকে মাসও কত দেই ভাই মাসও 100 টাকা আমার বাড়িতে কি আমি মাসও 100 টাকা দিয়ার আমার হরুতার বেতন মেসাবরে কিন্তু ইলা বাড়ি না আছে এক বাড়িতে কি হরুতা দিতে 5টা 6টা আসেননি ও ভাই এন বুঝলিস আর 30 দিনে মেসাবরে কত দিলাম 100 টাকা কত আপনার যে বাচ্চা কেজি 1ও ভরে তার জুতার দাম কত মাথো না 250 আমি ধরলাম 200 তার কাগজি কত 10 টাকা জ্যামিতির বক্স কত 80 টাকা তার সাইরুলে খাতা কত 20 টাকা তার বাংলা খাতা কত 20 টাকা ভালো একটা উন্নত মানের খাতা কত 50 টাকা 60 টাকা 80 টাকা এর বাদেও তার মুখো আরো 30 টাকার পাউডার মা বইনে লাগাই দিন নি এর বাদে খালা দাগ আর এগু এর বাদে বিদায় দিতে নাকো হুঙ্গা আর এগু দেই না তার যে বেগ দি বই লইয়া যার এই বেগের দাম কত 500 ও হে কইতে পারবো কত রে ভাই কইল কত কত কও কত এই ইমাম সাহেব আইছে মাশাআল্লাহ নারে তাকবীর ইমাম সাহেব আইছেন জিন্দাবাদ দেখছনি আসিও না বেশ আসিলে দিল মুর্দ হয়ে যায় দেখ প্রাসঙ্গিক দুইছে আসিলাম বা কোন সময় আমরা দুইছের কথা একটু কথাবার্তা হিসাবে কথার লিঙ্ক হিসাবে অনেক সময় আমরা কোন সময় ইনকেস ব্রেক ফেল হয়ে যায় এর জন্য
এটা দায়ী নিজে আমরাও। কারণ বড় বুজুর্গ হইলে অলি হল হইলে এরা তারা কন্ট্রোলে কথা কয় আলহামদুলিল্লাহ। আমরা বয়স কম রে ভাই, কোনো সময় ইনকেস কোনো হাসি ভর্তি করিলেইলে আপনারা চেষ্টা করি ওটা ডিলেট করে দিই। ও বাবারে ডিলেট করবানি ওগুরে আরো সাজাইয়া দিই। হ্যাঁ, আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল লাইভ চলেননি। হ্যাঁ রে, তো আমি লাইভও আমায় গেছি, আই লিভ ইন আসাম। যারা লাইভে দেখরা এরা আসাম থেকে দেখরানি, কত দূর থেকে দেখরা। তো মুসলমান ভাই সমাজ, বাচ্চার বাস্ক হইল বই নেওয়ার বেগ যেগু 500 টাকা, জুতা 250 টাকা, জ্যামিতি বক্স 80 টাকা, প্রাইভেট স্কুলে পড়াইলে তার ড্রেসের দাম আছে 1000 টাকা। আধা ঘন্টার ভিতরে একটা বাচ্চার গোত্র আপনি 3 থেকে 4000 টাকার সামান দিয়ে স্কুলে বিদায় দেয়। আর যে মেয়ে সাবে আপনার বাচ্চারে কলমা কালাম হিকাইন তান বেতনের লাগি 30 দিনে 100 টাকা দেয়। বাগর বেটির ভাউডার দাম 200 টাকা। খারাপ পারাইনি আমার মতে। দেখাইলাম সুদ পুরুষ নাই, আমারও তো গাউর তিমাম আছে। এর লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল মা তোমার অনেক দূর হয়ে গেছে গিয়া হযরতে সুলাইমান পিপড়ার গাঁও থেকে আমানির পরে পিপড়ার মা থুনিয়া সুলাইমানে আসিলা। ইতিমধ্যে নমাজের টাইম হইল, কেউ কেউ লেখিতরা এখন যাইন পানির খবর কইতা, টিউবওয়েল মাস্টার দেখা যায় লগে নাই। যে পানির খবর কইতো এই নইলা হুদহুদ পাখি, সুবহানাল্লাহ কইবা নেই করে দিছাইয়া হযরত সুলাইমানে ফরমাইন ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, কি হইল হুদহুদ পাখি রে দেখা যাচ্ছে না কেন? আমকানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিতির মধ্যে। লগর তাইন কইতে না জানে তাইন তো সম্মান কর্তা ফাঁসিতা, তাইন তো দেখা যায় আমরার দলের মাঝে নাই। করে দিয়া আওয়া দেখে লগরেরা কইতে আই যাইও, কাম আছে, কাম হইব ভাই, সুলাইমানে কষ্ট দিবা। হযরত সুলাইমানে ফরমাইন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমরা দেখি হরুতার মাঝে একটা আমল আছে, বড় গিয়ে দুঃখ পাইয়া বা হরুকে দুঃখ পাইয়া মাইরে আইয়া কইছে মাই তোমার আমার হলা ভতো মারছে। তো মাইয়ে তারে হাজাই শান্তি করতে চকলেট দিতরা, কিরা দিতরা, বুকুত লইতরা আর কইতরা আইস্তাই না আইতি। হে যেমনে হুনছে হে হেন বাড়ি গাইবা এরে হে খান্দন বাদ দিয়া বাড়ির দেবার বইয়া কর ও আই যাই মাইয়েও যেন দিবা। তো ও বলা সুলাইমান আলাইহিস সালামে কইতরা আই যাওকা হুদুদ বাকি আউকা লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তানে আযাবে শাদীদ দিমু, আই ওলা কঠিন আযাব দিমু আজকে। আও লা আসবাহান্নাহু, কিবা তো তানে আই জেব করিয়া ছাড়িমু। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, নতুবা তান প্রকাশ্য দলিল দেওয়া লাগবো তান লেট কেনে হইছে। সুবহানাল্লাহ। বাবা আপনারা এদিকে বড় সাপ বাড়ি কোন গান? টান্টু নিমাইচানপুর। ইটা সাপ বাড়ি যে সময় উরুস হয় বা ইসালে সব হয়, তখন গেইটও যেটা সাপ তখন এটা সাপর হওয়ার বেশ থাকে না। তারা গিয়া কইও এর সাপ আসুন নিয়ে তেল ফড়াইতে আসুন, গোদা লইয়া উবাইছে আর কয় হো যাও কইন না না মেইন চাবর ডাল লইলে কইবা মিষ্টি খাইয়া যাও, চা খাইয়া যাও। কিন্তু এদিন গেট ফারাদার যে সাপ বানাইয়া দিছেন বাবারে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বুঝা যায়। আসা না মিছা ইলা গরম না হইলে পারতো না, তো সাহেবর হাবুইতা সিঁড়ি বিড়ি লইয়া আইবা গিয়া, দরজা ভাঙ্গি লিবা, ফ্লোর নষ্ট করবা, বিভিন্ন বেয়াদবি করতাম পারি আমরা। এর জন্য এখান কিতালাই কইলাম একজন নবী সুলাইমানের একটা ফিয়ন আকল কম হইব না বেশ হইব? এক নবীর ফিয়ন আকল কম হইব না বেশ হইব? আইসে ফাঁকিয়াইয়া কইল ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যেটা জানি তুমি এটা জানো না। সুবহানাল্লাহ কইতে না দেখে মাইয়ে মার সাইতরা খেসিতা সান্দালি আইলে আইয়া কয় ও মাই ও ভাই দেখছিস ছোট মামা যাইতরা কুম্পাবে ও ধারছে মার মন ডাইভার্ট করি অন্তাই আইলা কাদি টাউন দিয়া আসছে। ইলা শিয়ান আসেন নি ওরতা হে দেখার ফিটজাল বাসাইতে হইলে ও বুদ্ধি করা লাগবে। হ্যাঁ ফাঁকি আইসে আইয়া কইল
আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ওরে বাদশা সুলাইমান, আমি আইতে সময় সাবা শহরের মাঝে আইতে দেখলাম একটা অবস্থা দেখছি যে সম্পর্কে আমি অবগত আছি, আপনি এটা জানেন না। বলে কিতা দেখছ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বাদশা সুলাইমান, আমি এক বেটির রাষ্ট্র চালানি দেখাত লাগি আমার দেরি হইছে, আর এই বেটির এক পালং দেখিয়া সিংহাসন দেখছি, এটা হওয়ার মতো নাই। টার্গেট কিতা ফাকির? এর অর্থ হইল বর্তমানে আপনি মুসলমান নবী কিতাবি ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমানের জজবা উঠিছে, সিটি লেখছেন, লেখিয়া কইছেন সিটি ওখান নিয়া তারা সামনে ফালাইয়ায় খেয়ে কইতরা সিটির মাঝে লেখছেন বিয়ার দাওয়াত দিছে, কিন্তু তফসিরের দ্বারা প্রমাণ হয় ইমানের দাওয়াত। সুবহানাল্লাহ কই। সিটি লইয়া গেছে ফাঁকিয়ে গিয়া ফাআলকিহি ইলাইহিম, কুরআন শরীফের আয়াত। সুলাইমানে কইছেন ওখান ইটা মারি তারা সামনে ফালাই দিস, সুম্মা তাওয়াল্লা আনহুম, এর বাদে ফিরিয়া আইস ফানজুর মাযা ইয়ারজিউন, দেখিস এরা কিতা কই। সুবহানাল্লাহ কই। বেটিন দিয়ে কইন না নিয়ে রে ও টেকা শাস্ত্র তোর দাদারে দিয়া আইস, আর দিয়া দেওয়ার বাদে দেখিস কোথা কইনি ইলে আমরা ঘটনা ঘটে না নি কোন সময় অসন মেসাবে দিয়া সার কাপ, আর সার কাপ দিয়া বারিন্দা তো গইয়া কলে কলে হুনিস কোনটা কইনি, হ্যাঁ খাইয়া যাইতরা কোনটা কিলা না কইলা হযরত সুলাইমানে ফাকিরে কইলা ইটা মারি ভালাই দিস, আর হরিয়া ইয়া দেখিস এরা কিতা কয়। আল্লাহ কুরআন কোট করছেন, কুরআন শরীফের আয়াত, তাই কয় ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ, ও আমার মন্ত্রী সভা সকল দে, আমার কাছে এখন মূল্যবান চিঠি আইছে, যে চিঠিটা হইল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা হযরত সুলাইমানের পক্ষ থাকিয়া, আর চিঠিতে লেখা আছে রহমান রহিম, পরম করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। ও আমরা চিঠিতে লেখি মুসলমান হলে বিসমিল্লাহির রহমানির লেখা চিঠি লেখতানি মাতুন না, আলহামদুলিল্লাহ কইবানি। বর্ণনায় পাওয়া যায় হযরতে উমরের জমানায় একটা দরিয়ার মাঝে পানি উঠিল, এই পানি হুকাইতে হুকাইতে দরিয়া মরি গেছে। গাঁর সারা মানুষে গিয়া কইলা খলিফাতুল মুসলিমিন, আমরার দরিয়াত পানি না, ইউজু গোসল করা যায় না। চিঠি এখন লেখে উমরে দরিয়ার মাঝে ছাড়িলা, দেখা যায় এমন পানি উঠা শুরু হইল, এখন দেখা যায় দরিয়ার ফারুর মারিয়া মানুষের ঘর বাড়ি নিবাইয়া নের গিয়া। সঙ্গে সঙ্গে কইলা খলিফা, আমরার অবস্থা খারাপ, আগে আসলো দরিয়া হুক না, এখন আমরা সালোর উপরে দি ফানি যার, আপনি এক কাম করুক, ফানি রে কমাইয়া দেখা। এর তোরা আগে কিতা কইলা পানি দিবার লাগি না, আর এখন কিতা কইতরা পানি কমাই লেখ, আমরা ওভার হয়ে গেছি। সুলাই উমরে আইয়া কইলাম পানি বে চাইন আর কইন কিতা ফড়িলা তাই জানোই আল্লাহ জানে। যেমনি আপনার পানি হুকানি আরম্ভ হইল, জিগাইলা তোমরার পানির কত কানোর দরকার, একজনে কইন পারের লেভেলে তাও, আর যখন না না তোরা তলে যাও না ফিরিয়া মারি দিব, আচ্ছা না নি। আরো জনে কইতে না আরো তোরা তলে গেলে হইব, আমরা লামতাম পারমু উঠতাম পারমু। হযরত উমরে কইলা হই তোরার পানির কত কানোর দরকার, লেভেল ধরো লেভেল ধরো লেভেল, ও লেভেল দি দেখাইলা ও পর্যন্ত আমরা পানি হয়ে যাইব। মেস্তৈর হলে গরর লেভেল কিতা দি ধরো। সুবহানাল্লাহ কইবানি শিকাইলা খে হযরত উমরে, জানা রাখুন যেন। সুবহানাল্লাহ। যত বড় বিল্ডিং কই যোগ্যা পানি দি লেভেল ধরিয়ালে আর লেভেল বে সময় নি। এই তাহলে সাহাবী হলের একটা সুন্নত আছে মেস্তৈরুল কাছে। সুবহানাল্লাহ। আউয়ালু মান খাত্তা হুয়া ইদ্রিস, সর্বপ্রথম জমিনও যাই লেখিছেন তাই নইলা ইদ্রিস, আমরা মেস্তৈর বেটার খানে দি হারাইল তাকে কাগজি। সুবহানাল্লাহ কইতে না, তুমি আস্তা দিন হিসাব করে গরর মাপ পাইতে নাই, হেবেটা কাগজি লইব আর 3, 13, 22 মুসলমানের বাচ্চা হইলে উত্তর দিয়া যায় কিতা কিতি কইয়া একতিলে দেখবাই কই লইব 8, 22 গর হইব, অতটা রড লাগবো, অতটা সিমেন্ট লাগবো, ও 3.5 লাখ ভিতরে হইব। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ কইলাম? মানুষের জ্ঞানের পরিধি। আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে চিঠি দেওয়ার পরে ওই রানীর দরবারও চিঠি নিয়া ফাঁকিয়ে দিল।
হরিয়া হওয়ার পরে দেখা যায় তাই আর কোনটা কয় না, তাই সভাসদর মানুষরে কয় তোমরা আমার একটা পরামর্শ দেও রে আফতুনি আমরি, তোমরা আমার একটা ফতোয়া দেও রে, আমি এখন কি করি? তারা ফরমায় নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ও রানী আমরা আপনার ফাসনি শুনতাম, যেবার যুদ্ধ লাগে ওভাবে যাইতাম, আমরা আপনারা কিতা পরামর্শ দিতাম, আপনি আপনার কাজ বাসাই কাজ চালাইয়া যাবকা, রানীর কাজ চালাইয়া যাবকা। ও গেল আয়াতর তর্জমা। কামাল উদ্দিন দমিরিয়ে লেখরা, এই বেটির নাম আসলো রানী বিলকিস। হুদুদ ফাকিরে কইছে ও ভাই আও, তোমার বাদশা সুলাইমানে আমারে ইমানের দাওয়াত দিছেন, আমি যাইতাম মুসলমান হইতাম, আমি যেটা ফালঙ্গ বই তাই নিতা ফালঙ্গ আমারে দিতা পারবানি। বাবা গো, কিছু মানুষের বিয়া দিবার আগে জিকেই নানি হ্যালো ওটা চিনো নি তারা রে, এটা আমার লই ম্যাচ খাইব নি, জিকেই নি হাড্ডি গুড্ডি কিলা দৌড়ো না লড়ো, এটা জিকেই নানি মাতো না। তাই হয় আমারে তাই নিদ্রা দাওয়াত দিয়া, আমি যেটা ফালঙ্গ হুতি ইটা তান গেছে আসেন, আমি যেটা গোল্লাস ফানি খাই ইটা গোল্লাস তাই দিতে পারবানি। ইতিহাস বিদরলে লেখরা হায়াতুল হায়ানো ইফরিতর ফাটক পার করলে ভাই দিবা। আবার কোন বর্ণনায় দেখা যায় তাই রানী বিলকিসে কইছেন আমার 60টা সওয়ালের জবাব যদি দিতে পারেন তাহলে আমি তান কাছে ঈমান আনব। সুবহানাল্লাহ। পাকে কইল প্রশ্নগুলা কই দিও। 1 নম্বর কোয়েকশন, আমার লগে 20 জন 40 জন বা 80 জন মানুষ যাইবা, এরার মাঝে বেটা খোঁজন আর বেটি খোঁজন তাই পরিচয় করিতা। 2 নম্বর সওয়াল হইল এটা গোল্লাস নিমু, জমিনের পানি না আসমানেরও না, কদুর লোক চিভিয়া দিলে হইতো না, ওলা একটা পানি দিয়ে আমার গোল্লাস ভরিয়ে দিতা। সোয়ালিটা কঠিন নি না সহজ রবু। 3 নম্বর সওয়াল হইল একটা পাথর আমি নিমু, আনা ডিল মেশিনে, আনা ফিঙ্গে, আনা লুয়ায়, আনা আউতরায়, আনা দায়, আনা স্ক্রু ড্রাইভারে, আনা তারে ওগু খানা করি দিত। কয়টা সওয়াল? 3টা। কামাল উদ্দিন দমিরি একটা সওয়াল বাড়াই গেছে। রানী বিলকিসে কইছে তার ফানি এক থেকে লইয়া 8 ভিতরে রুম আছে নি না নাই তাই কইতে পারবা। কয়টা সওয়াল? 60টা। বাইটা কিতাবর মাত, কোনো বারা মাত নাই। সুলাইমানে খবর পাইছো না, এলা ওলা ওলা থাই বেটি সওয়াল ফাটাইছে। কইলে একজন রানী আইতরা রে, তোমরা এক কাম করো, কিছু স্কিন আনো গিয়া ডেকোরেশন করো। এটা স্কিন নেন, দেখতে সুন্দর লাগে না? বেশ সুন্দর, এটা পরিবেশ ভালো হইছে না, কিন্তু খাইল তো হিন্দু বাইর বাড়িতে যাইতে পারে কি নাই? যাইতে পারে না। ইসলাম কারা কয়? হোয়াট ইজ দ্য মিনস অফ ইসলাম? ইসলাম ISLAM, ইসলাম আই শেল লাভ অল ম্যানকাইন্ড। সুবহানাল্লাহ। কইলে একটু ডেকোরেশন করো রে, একজন রানী আইতরা হিন্দু হইলে কি তুইস গাত দেখছনি? বিয়া বাড়ি তো রোড তাকিয়া পিন্ডাল পর্যন্ত দেখছনি কার্পেট, আর সাইডে দি স্কিন, উপরে তেরপাল। ও দুলাভাই ও ভাই হামাইতে আর যাইতাম, দুলাভাই আমার আগে হরতে আগে খালি যাবে উয়া মা যে করছে হে আবো আইছে না, এর আগে হরতে টাস টুস দাস দেখো চশমা লাগাই কয় আমার এক ভোটো মারছাই, হে দুলাভাই কত উয়া মাছ এটা বেটি নেওয়া তার আবো বাড়িতেই বাড়িছে। হ্যাঁ, তো যাই হোক, ও ডেকোরেশন করলা, যতক্ষণ কার্পেটর জায়গা লম্বা করিয়া অত জায়গা মাটি কুদিলিলা। কিতা কুদিলা? কুদিয়া একটা পুকুরি বানাইলা ছোট করিয়া, আবার ইটাত জল ছাড়িলা, আবার ইটাত মাছ ছাড়িলা, মাছ, আবার ইটার মাটি ভরে মুখে মুখে সাদা গ্লাস লাগাইলা। সুবহানাল্লাহ। 4 নম্বর সলটা কিতা আসলো? ফানি এক থেকে লইয়া 8 ভিতরে রুম আছে নি না নাই তাই কইতে পারেননি। কোন যদি তইলে আমি ঈমান আনব। আইসে বেটি সওয়ার হইয়া আইয়ারলেও দেখছে বাদশা সুলাইমানের বাড়িতে হামাইতে তো দেখা যায় পানি, সে তো মনে হয় একটু সেলোয়ার বা শাড়ি আটাইয়া ওদিকে যাওয়া লাগবে। সুলাইমান বইছেন ওলা টার্গেটে বইজি আইতরে হওয়ায় থাকি আইয়াও গুড়া থাকি লামছেন, লামিয়াও শাড়ি একটু তুলা মারছেন, জলে দি যাইতা তো তাই মনে হয়েছে যে মনে হয় বাসার বাড়ি তো ডুবতে এইভাবে পানি বয়ে যাওয়া লাগে। মাছে ওয়াটিতরা দেখছো নি দোকান দোকানে গ্লাসের ভিতরে মাছে
খান তাকে আইলো সুলাইমান তাকে সুবহানাল্লাহ। বেটি আমাইতেও হাড়ি তুলা মারছে, ওদিকে একটু তুলা মারিয়া কাপড় বিস্ত না যাইতো, আর টার্গেট করে বইয়া সুলাইমানে দেখি লিজন ভাত রুম আছেন না নাই। সুবহানাল্লাহ। এক রানী বেটির রুম দেখতে সুলাইমানের কত করুন টাকা খরচ। আমরা তো যেন মনে মনে বেটি দেখিলে খারাপ পড়ায়নি। ব্যাংকও যাও দেখবা ই যে স্টাইল করে বইছে, তুমি মেসা হইলেও গিয়া তাই থুতা দেখতায়। তুমি এক কামে যাও, যদি জিও অফিসও যাও হুড়িন বনো, বড় বড় দোকানও যাও হুড়িন বনো, এখন সাবন আনো হুড়িন তোর ফটো। একটা কাজ যে বড় বড় বহুত বড় বড় জিনিস আছে দেখো, খালি হুড়িন তোর ফটো। অত কম দামি মা বোনিন ওইলা একদিন এই বেটিন তোর দাম আসলো না, আল্লাহ রসুল জমিন হওয়ায় মহিলাগুলোর দাম বাড়িছে। সুবহানাল্লাহ। নবী আইবার আগে জিন্দা ফুড়িন নিয়া গাড়ি লইতা উমরা গেটি বাই ঢুকতে সময় নিসফালা হইয়া আতর বাউয়ে তখন জানি মক্কাত একটা জায়গা খালি আছে রে ভাই, অন জিন্দা ফুড়িন গাড়া, অন জিন্দা হরুতা গাড়া আগে গাড়িটা। আমি নিজে উবাইছি 35 মিনিট জায়গা উবাইছি আপনার দুয়ায়, 35 মিনিট উবাইয়া খুব শান্তিছি, করার তো কিচ্ছু নাই। আল্লাহরে কইলাম রে আল্লাহ কত জানি মাটির তলে, ইয়া আল্লাহ ডোজারে কথা মানে না। সুবহানাল্লাহ কই সব হরমর ভিতরে ঢুকিয়ে আছে টাইট সুইট লাগাইয়া। আমি বাংলাদেশের এক বাইরে জিজ্ঞাসলাম, হে তার বাসায় আমার কইছে যে ইনো ডোজারে কাম করে না, কেন না ইনো জিন্দা মানুষ ঢুকাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জমিন তো শিবাল্লাহ আরবর বেটিন তোর ফেটো বেটিন হরুতার জন্ম লইলে তারা কবাল কুস্তাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born in Mecca in 570 AD, 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মক্কা তো শিবাল্লাহ যে বছর নবীজি দুনিয়া তাইতরা এই বছর যত গর্ভবতী মহিলার ফেটো মেয়ে সন্তান আসলো সব মেয়ে সন্তানটা আল্লাহ হুয়াইন বানাই দিয়েছে। খেনে আমার নবী ইবা আইতরা আর ইবা হিবাড়ির গিয়ে ফুড়ি ভাইতে তার কপাল খুশ হইতো না, খুশ থাকবো। এর গতিকে আল্লাহ হইলা আমার নবী রহমত লইয়া আইতরা রহমতুল্লিল আলামিন। এদিন আইজ খেউরের মুখরে আমি খালা দেখতে চাই না। হবাড়ির খাটল গাছ 3 খাটল আর হবাড়ির খাটল গাছ 10 খাটল, কোনো ব্যবধান নাই। সব বাড়ির সবজি শাকসবজি ফল ফুল আল্লাহ সমান ভাবে দিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখরা খেনে বলে রহমতুল্লিল আলামিন আইতরা এদিন দুনিয়ার সব জিনিসে হাসি খুশি করতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মদিন একমাত্র শয়তানে কান্দিছে। কে কান্দিছে? লাশ পর্যন্ত গাছের আঘাত গিয়ে কান্দিছে। কেনে হেদায়েতর রাস্তা হেদায়েতর নবী এই জমিনও আই গেছে। আল্লাহর হাবিবর মায়ার উন্মত হল সোয়াল আসলো তাই কয়টা, একটার আনসার হয়ে গেছে নি? সুবহানাল্লাহ কইবা নি? ও আল্লাহর নবী সুলাইমানে ফরমাই আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা আইয়াতুনি মুসলিমিন। এ জিন্নাতের দল সুলাইমানে কইতরা, এ বুতর দল তানসবাত কইতরা, এ দেও হরি, এ বৈতল হল, তোমরা অনর মাঝে খে আসরে বিলকিসর ফালঙ্গহান বইয়া আনতে হল। সুবহানাল্লাহ কইবেন না? রানী বার হয়ে গেছে, সুলাইমানে তান জিন্নাতরে দেও হরিরে ডাক দিয়া ওই ভাই আও, তোমরা খে আসো তাই ফালঙ্গহান বইয়া আনতে আর ভাই। ও যে আমি আয়াত পড়িছিলাম কুতবা পড়িয়া, ও আয়াত তো কইতরা ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত এক দেও, বলুন তো বাবা কি নাম বলছি? জোরে কইন, আরো জোরে কইন, মনে রাখুন জানি এই দেওটার নাম আসলো ইফরিত। ইফরিত ইফরিত আইন ফে রে ইয়াতে সুরে নমল ভাইবা দেও ইফরিত যে গোগু ভালমারি উঠিয়া কইছে আই এম অলসো 100% রেডি, আমি পারমু। বলে কত সময়ের ভিতরে আনবে রে? কাবলা আন তাকুমা মিন মাকামিক, বাদশা আপনার চেয়ার থেকে উঠিয়া আপনার গড়ে যাইতে পারতা না লইয়াই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরর আয়াতে বোঝা যায় সুলাইমান এটা গ্রান্ট করছেন না, না আমার আরো আগে লাগে। ও 2 নম্বরে একজনে ফরমাইন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওরে বাদশা আমি আনতাম পারমু আরো জলদি। বলে তুমি কত সময়ের ভিতরে আনবাই? বলে বাদশা আপনার চৌকলা মুজিবায় খুলতায় পারতায় না লইয়াইমু।
ও ভাই তা কোরআন দিয়ে কইয়া দেব কোরআন থাকি ও বাদশা এই আয়াতর তাফসীর কয়েক ফাকির আছে এ কইল আপনারা আমার ভাই সাইত্রেন আর আমি আপনার ভাই সাইয়ার যেমন আখতা ও বাতে কল্লা ফিরাইয়া মৌলানা হুসাইন সাহেবের ভাই আমি চাইলাম বা হুসাইন সাহেব ও পিন্ডালের কুনাত বনো ও আমি যে তান ভাই চাইতাম তান ভাই চাইতে গিয়া তান উপরে আমার একটা নজর ফোড়া লাগবো না ইকানোর এক তফসির হইল ও নবী বাদশাহ সুলাইমান আপনি ওলা চোখ দিয়ে আপনার করে দিয়ে একটা জিনিসের ভাই চাইবা তো আপনি চাইয়া আপনি যে জিনিসের ভাই চাইতা ও জিনিসও আপনার চৌকর নজর যাইবার আগে আগে আমি ভালো লইই আরে জোরসে বলো সুবহানাল্লাহ তো আল্লাহ জিন্নাতর নাম লইছেন না আল্লাহ কয় না আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব যাইন ২৫০০ ২০০০ কিলোমিটার দূরই থাকিয়া বিলকিসর ফালংরে আপনার বইয়া আনিয়া সুলাইমানের খেদমত হাজির করছেন আল্লাহ কোরআন শরীফ ফরমাই নেই নইলে একজন ব্যক্তি জান ভিতরে কোরআন শরীফ ইলম আসলো ভাই খেখে তিলাওয়াত যেন আত্মলো চাই আরো আত্মলইন না খেখে তিলাওয়াত যেন আত্মলইন না আলহামদুলিল্লাহ লামাই লোকা দৌলত পাইছি আমরা হোক আলহামদুলিল্লাহ কোরআনের ইলম হাসিল করি তাফসীরের মাঝে আইছে তাওরাতের ইলম ইলম দি মুরাদ এই কিতাব দি মুরাদ আমরা বাচ্চাইনতে মসজিদ পড়ইনি কোরআন শরীফ পড়ইনি ভাই খালি মেসাওর উপরে দিলাইনি না কিছু গার্জিয়ানও খেদমত করা লাগে গার্জিয়ানও লাগে না নি ওই যারে নি আরে নি ইগু জায়গা থৌছিছে নি এই দায়িত্ব মেসাওর না গার্জিয়ানও আগর মেসাও বলে বাড়িতে কি দরিয়া আনতা খানো দরিয়া আনতা এবলা করে মেসাও বলে মারলে আমরা গার্জিয়ানর তুতা খালো মাত মিলবো নি এর জন্য আমি যে ঘটনা শুনাইলাম পবিত্র কোরআন শরীফ তাকিয়া কোরআন যার যার গরো আছে যারা কোরআন পড়া জানি এই মাসটা কোন মাস শবে বরাত কি মাস শাবানের মাস সুবহানাল্লাহ কইবানি ভাইয়াইন খালি মাসও ফড়িতা ইকান টার্গেট নাই জীবনে প্রত্যেক দিন ফড়িতা যারা ফড়া জানেন না ইমামর দাল লই আপনার বউয়ে ফড়া জানলে আপনার বউরে কই না আমারে তলব ফুজি খাও আপনার বউয়ে ফড়া জানেন না আপনি আপনার বউরে কোরআন নিকেন কায়দা আনুন না জামাই বউয়ে মিলিয়া ফেসবুক দেখতে পাড্ডা টিভি দেখতে পাড্ডা কিন্তু এখন কায়দা বার করিয়া 5 মিনিট হরফ উচ্চারণ করার মতো সময় আমাদের নাই আছে না নাই ভাই কই না আপনারা কই না আসেনি নাই এর গতিকে খালি বড় বড় ওয়াজ করিয়া আলহামদুলিল্লাহ ওয়াজ হইতো ওয়াজের এন্টি নাই কিন্তু ওয়াজ করিয়া ওয়াজ করার মাঝে আমার দাম থাকে না বুঝি এত টাকা খরচিয়া মহফিল করলাম ইকান দিনা অন্য অন্য মহফিলের কথা কইয়া রাত হুয়ানির পরে এই গাউত ওয়াজের একটা আসর থাকতো না মাতই না আল্লাহুম্মা আমিন হই ও জাইন বিলকিসের ফালঙ্গান চনেন গেছে কিয়র ইলম আসলো কোরআনর কিয়র ইলম ও ন দেখাইছি মাদ্রাসা এখন আপনারা রাস্তার মাদ্রাসা নানি আমার হযরতে দেখাইছো ইনো কতখান বড় হয় পড়াশোনা ভাই হাফিজানা কিয়ামতের দিন আপনারা এর জাযা পাইবা আমার মাত্রে সংক্ষেপ করতাম সাইয়ার সোয়াল সাইডটা থেকে একটা হই গেছে নানি রইল কটা ইগুন কইতাম নি না চা খাইতাম তে তো সাল লাগি বিরতি দেওয়া লাগবে এক ভাই ওর হেরে দি কইতাম কিন্তু হেরও নাই রে ভাই হ্যাঁ ইনো হের নাই ইনো সারা টুকরি আমরা হরিমঞ্জুর মানুষের দান যে গুদি মাফনি করে শেয়ার কইন হের আপনারা কি জানো ফালি কইন মনে করেন 2 ফালি 3 ফালি ওলা কইন নি হয় হয় পরবর্তী নির্ধারিত ওয়াইজ আপনারা নিশ্চয় আসেন তানে স্টেজের দিকে আনার চেষ্টা করুক কা আর 3টা সওয়াল হুনার ইচ্ছা আছে নি 3 সওয়ালের মাঝে 1 নম্বর সওয়াল আসলো আমার লোকে 20 জন বা 40 জন মানুষ থাকবা 80 জন মানুষ এরার মাঝে কয়জন বেটি আর কয়জন বেটা পরিচয় করিয়া নবী সুলাইমানে দিতা রানী বিলকিস্তান মানুষ লইয়া ইয়া বাড়ি থামাইছইন ওই সময় হুদুদ বাক্যে কইছে ও সাহাব আগে মেহমানদারি হই যাও আপনারা এটা সিলিম সিদি হাত দইননি মেহমানর বা বাটিয়ে কিন্তু দইন না আচ্ছা নিজে স্টেফ দইলা আন্ন হইলে কিছু মেহমান ওগুলোরে আপনারা হাত দইননি মাথুন না দোয়াইতে সময় জানে দোয়াইতরা থান খল্লায় আর আপনার খল্লায় এখানে হয়নি মোটামুটি হয় না নি ও সুলাইমানের গড় তান 20 জন মানুষের মেহমানদারি ফয়লা শুরু হইছে সিলিমজি লইয়া ফয়লা জনতে যাইন হাত দোয়াইছইন এই নেনর হাত দোয়াইছন আর খলে খলে জিকাইছন আপনার নাম কিটা
সুবহানাল্লাহ। হিগে কইছে আব্দুল সত্তার। 2 নম্বর এন্ডে হাত ধুইতে কইছেন আপনার নাম কিতা? হিগে কইছে মরিসুন নেসা। আরেকে কইছে রসুন নেসা। ও ওলা হিসাব বার করে দিছেন ইনো 10 জন বেটি আর 10 জন। সুবহানাল্লাহ। শেষ বিলকিস ডিভিড হই জিতরা। রানী পরীক্ষা ফেল হইতরা। 2 নম্বর সওয়াল, একটা গোল্লা সামিয়ান মগু জমিনের পানি হইতো না, আসমানের পানি হইতো না, গোবরিয়া দিতা নবী সুলাইমানে। সঙ্গে সঙ্গে 4টা দেহ জিন্নাতরে অর্ডার করছেন, তোমরা 4টা গুড়া লইয়া আও, সমস্ত পৃথিবীরে তোমরা 2-3 মিনিটের ভিতরে ভ্রমণ করিয়া আও। সারা দুনিয়া গুড়া সফর করিয়া ইয়ে সুলাইমানের সামনে খাড়া হইছেন। হযরত সুলাইমানে গোল্লা সাথে লইয়া গুড়ার গোত্র তাকি ওলা ফুসি ফুসি গাম বড়ছইন আর দিয়া কইছেন ও নেও জমিনেরও পানি নাই, আসমানেরও পানি নাই। লাস্ট সওয়াল কি দাও মনে আছেন? কোনটা কইছেন? পাথর। ডিল মেশিন না, লুয়া না, উতরা না, আরি না, তার না, স্ক্রু ড্রাইভার না, সুইও না, ওলা বস্তু হইতো না। আমার সেই পাথরটা হযরত সুলাইমান আলাইহিস সালামে খানা করিয়া দিতা। হযরত সুলাইমানে খালা পিপড়ে করে ডাক দিয়া কইছেন ও সুলাইমানে কইলা ও ভাই আয়। পাথরগু সামনে দিয়া খালা পিপড়ারে কইলা ও ভাই খামা ও ভাই বারো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের কথা শুনিয়া পাথর ওদিকে পিপড়া ঢুকছে আর ওদিকে বার হইছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে 3টা-4টা প্রশ্নের আনসার দিতে আল্লাহ সুলাইমানকে আটকাইছেনি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হবিবর মারফতে আমরা রে শুনাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মাঝে সবচাইতে বেহতর মানুষ যাইন কোরআন শরীফ শিখাইন আর অন্যরে শিখাইন। আমরা মসজিদে যেতে বাচ্চাইতে পড়িত্রাও তার লগে আমরা বড় মানুষ যারা পড়া জানি না। আজকে মনে একটা মুবারক মাস আইছে, একটু সময়ের কাটাইয়া পবিত্র কোরআনের সামনে রাখিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর কালামুল্লাহ শরীফ পড়িয়া ফয়েজ লইবার তৌফিক দুকা সরায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। পরবর্তীকারে আলম 1.5 ঘন্টা সময়ের উপরে তোমার একজন বান্দা উঠিলা না। আয় আল্লাহ, আপনার এক বান্দায় তোরা পয়সা দিছেন, কবুল ফরমাও। আল্লাহ আমার বাবাজিরা আমার 9 জন ভাই নকল আল্লাহ এই মজলিসের মাঝে আমরা যারা শিরকত করছি, অংশগ্রহণ করছি, আল্লাহ আমরা তনুতনা ইবালার আসলাই করিয়া আপনার মজলিস আইতাম পারছি রে আল্লাহ। যদি চাইতে কোনো দোকান দেখানো হুতাইয়া থইয়া ক্যারাম বোর্ড খালাইতাম ইতাত যদি লাগাইতে ফাল্লায়নে আল্লাহ সমস্ত আরাম কাজ থাকি আমরা রে বাঁচিয়া নিয়া আপনার পবিত্র কোরআন শরীফের মজলিস আনিয়া হাজির করছো। কত মায়ার মহব্বত করছো, যদি আল্লাহ আরো তোরা মায়া করিয়া আমরা জিন্দেগির বেয়ান্দাজি খানায় মাফ করিয়া দাও। পরবর্তীকারে আলম এত অঞ্চলের পর্দা নিশিন মা বইনগুলোরে আমরা রে মাফ লোক কেন মাফ করে দেও। নয়া পুরানা যত মুর্দা অকল কবরের বাসিন্দা পবিত্র লাইলাতুল বরাতের শান্তর খাতিরে মাফ করে দেব। আয় আল্লাহ এই জমাতের মাঝে আমরা মুরব্বী যারা আছেন হায়াতরে বাড়াইয়া দাও। বিশেষ করে আমরা ইউটিউবার ভাইয়ান যারা দেখি আর আল্লাহ, আয় আল্লাহ যদিও 2-4 পয়সা রুজি করেন, আয় আল্লাহ ইতারে তুমি রব্বুল আলামিনে উমরের শক্তি দেও, আলীর মতো বীর বানাও, আবু বকরের ঈমান দেও, হযরতে উসমানের মতো দন দৌলতর লিস্ট নাম লিখি দেও রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ স্কুল কলেজে জানেওয়ালা আনেওয়ালা আমাদের বইন ভাগ্নিন তোর ইজ্জতর জিন্দেগি দেও। আয় আল্লাহ আমরা যারা হোশ ঈমান আলো হয়ে গেছি আল্লাহ আপনি আমরা দৌলতে ঈমান দে দড়ো করে দেও। আখের মৌতের সময় কলমা নসিব করিও, ঈমানের উপরে আমরা খাতিমা বিল খৈর করিও। আমার মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ যে অঞ্চলের মাঝে আজকে মাহফিল অনুষ্ঠিত হইল, আয় আল্লাহ এই অঞ্চলের যত যুবক ভাই বিদেশ বাড়িতেছেন আল্লাহ আপনার খাস রহমতের সাত্তার তলে জায়গা দেও। আয় আল্লাহ দিল্লি, বেঙ্গলুর, মুম্বাই, মহারাষ্ট্র, কর্ণাটক, বেঙ্গলোর, আল্লাহ সৌদি, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জুয়াই, লংতলা, আয় আল্লাহ আজল, মিজোরাম, নাগাল্যান্ড, কুইমা, আল্লাহ যত বিদেশি বাস ভাইয়েন আছেন আল্লাহ এরা রুজির মাঝে খৈর বরকত আপনি দান ফরমাও। আখের মৌতের সময় এখানে কলমা নসিব করিও।
ইমানের উপরে আমরার খাতিমা বিল খৈর করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইছেন বালাস ভাই এই নকল আমালাত আমি আইছিলাম আজ থেকে 7 বছর আগে একবার, আর আজকে আপনার হুকুম হইছে আইছি। যদি কোনো মাত কথাত ভুল ত্রুটি হয় বা বেয়াদবি করি